This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এনআইএ তদন্ত এনআইএর নজরে রয়েছে পেহেলগাঁও হামলার তদন্তে। এবার এনআইএর নজরে বন্ধ দোকানগুলো রয়েছে, কারণ হামলার ঠিক 15 দিন আগে বৈশালেনে দোকান খুলেছিল একজন ব্যক্তি। হামলার দিন বন্ধ ছিল এই দোকানটি। কেন বন্ধ ছিল ওই দিন এই দোকানটা? কোথায় ছিল এই দোকানের মালিক? দোকানের মালিকের পরিচয়টা ঠিক কি? আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, এই যে বন্ধ দোকান এবং তার মালিককে ঘিরে তো ধোঁয়াশা তৈরি হচ্ছে, এনআইএ তদন্ত করছে, কি কি তথ্য পাচ্ছ? দেখো, এই বৈশালেনে হামলা 24 ঘন্টার মধ্যে টিভি9 বাংলার তরফে আমরা দুই প্রতিনিধি, আমি এবং সিজার মন্ডল এই এলাকায় পৌঁছে গিয়েছিলাম এবং যে ছবি আমরা সেই সময় দেখেছিলাম যে টানা 72 ঘন্টা এই শহরটা সম্পূর্ণভাবে খালি করে দেওয়া হয়েছিল। খালি করার অর্থ যত স্থানীয় ব্যক্তি রয়েছে, বিশেষত যারা দোকান চালান, যারা হোটেল চালান, প্রায় 3000-এর কাছাকাছি ব্যক্তিকে থানায় তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং এক এক করে তাদের জেরা করা হয়েছিল সেই দিন তারা কোথায় ছিলেন। এই 3000 ব্যক্তির বিভিন্ন সময়ের ফোন কল, অর্থাৎ গত কয়েকদিনের ফোন কল, সবকিছু ট্র্যাক করা হচ্ছিল। প্রত্যেক ব্যক্তিকে ইন্ডিভিজুয়ালি তাদের মুভমেন্ট ট্র্যাক করে রেকর্ড করাই ছিল এই জেরার মূল লক্ষ্য। এবং সেখান থেকেই যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো উঠে আসছে তার মধ্যে একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে যে এই বাজারে, অর্থাৎ বৈতরণ ভ্যালি যেখানে, তার ঠিক নিচে এই পেহেলগামের বাজারে সেখানে একটি দোকান ছিল। এই দোকানটি মাত্র 15 দিন আগে খুলেছিল এবং যেদিন ঘটনা ঘটে সেদিন সকাল থেকে এই দোকান বন্ধ ছিল। স্বাভাবিকভাবে কে এই ব্যক্তি, সে কি পেহেলগামের লোক নাকি সে বাইরে থেকে এসে দোকান খুলেছিল, সে কি সেই দিন ওইখানে ছিল এবং তার পরিচয় কি, প্রত্যেকটা বিষয় এখন এনআইএ তদন্তকারীরা তারা খতিয়ে দেখছে। বেশ, অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। বুঝতেই পারছেন, ঘটনার 15 দিন আগে একটা দোকান খোলা হলো, সেই দিনের দিন অর্থাৎ যেদিনে ঘটনা ঘটলো সেই দিনেই দোকান বন্ধ ছিল এবং দোকানের মালিক সে কোথায়, একটার পর একটা প্রশ্ন সামনে আসছে। এনআইএ তদন্ত করছে, চলছে চিরুনি তল্লাশি। পেহেলগাঁওতে বেছে বেছে হিন্দু নিধনের 13 দিন পার, এখনো পর্যন্ত কিন্তু জঙ্গি যারা তারা অধরা রয়ে গেছে। 26 জনকে খুনের পর কাশ্মীরেই লুকিয়ে রয়েছে এই মুসা এবং তার সঙ্গীরা। সম্ভবত দক্ষিণ কাশ্মীরেই ঘাপটি মেরে লুকিয়ে রয়েছে এই জঙ্গিরা। ঘন ঘন অবস্থান বদল করছে তারা। কারা আশ্রয় দিচ্ছে এই পাক জঙ্গিদের? কাশ্মীর জুড়ে আরো জোরদার এবার তল্লাশি চালাচ্ছে বাহিনী। আরো একবার আপনাদের জানিয়ে দিই, কারণ পেহেলগাঁওয়ে বেছে বেছে এই যে হিন্দু নিধনের ঘটনা, সেই ঘটনার 13 দিন পার হয়ে গেল, কিন্তু এখনো যারা মূল অভিযুক্ত, মূল জঙ্গি, তারা অধরা। 26 জনকে খুনের পরে কাশ্মীরেই লুকিয়ে রয়েছে এই মুসা আর তার সঙ্গীরা। মনে করা হচ্ছে যে দক্ষিণ কাশ্মীরে ঘাপটি মেরে লুকিয়ে রয়েছে এই জঙ্গিরা। তারা বারবার অবস্থান বদল করছে, সেই ছবি আমরা দেখিয়েছিলাম। কিন্তু আসলে কারা আশ্রয়দাতা, কাদের আশ্রয় রয়েছে এই পাক জঙ্গিরা, প্রশ্ন উঠছে। কাশ্মীর জুড়ে আরো জোরদার তল্লাশি চালাচ্ছে বাহিনী। আর শুধুমাত্র তাই নয়, রাজৌরির কায়দা দেখি পেহেলগাঁও, সেখানে হিন্দুদের টার্গেট করা হলো, টার্গেট কিলিং করা হলো। কারণ জম্মুর জেলে বন্দী রাজৌরির হত্যাকাণ্ডের 2 জঙ্গি সহযোগীকে জেরা করলো এনআইএ। হত্যাকাণ্ডের পরে কোন পথ দিয়ে পালালো এই জঙ্গিরা? জেল থেকে জঙ্গিদের গা ঢাকা দিতে সাহায্য করেছিল নিসার আহমেদ এবং মুস্তাক হোসেন। নিসার, মুস্তাক, এদের সাহায্যতেই কিন্তু রাজৌরিতে হামলা চালিয়েছিল জঙ্গিরা। অর্থাৎ রাজৌরির সঙ্গে পেহেলগাঁওয়ের একটা লিঙ্ক খুঁজে পাচ্ছেন তদন্তকারীরা। 2023-এর 1 জানুয়ারি সেই দিন রাজৌরিতে জঙ্গি হামলা চালানো হয়, 4 জনের মৃত্যু ঘটে। ওই হামলাতেও নাম পরিচয় জিজ্ঞাসা করে হিন্দুদের গুলি করা হয়। আর এখানেই মিসিং লিঙ্ক জুড়ে যাচ্ছে, অর্থাৎ রাজৌরির সঙ্গে পেহেলগাঁওয়ের ঘটনার কিন্তু মিল খুঁজে পাওয়া যাচ্ছে, মিল খুঁজে পাচ্ছেন তদন্তকারীরা। ওই হামলাতে নাম পরিচয় জিজ্ঞাসা করে হিন্দুদের গুলি করা হয়েছিল। রাজৌরি এবং পেহেলগাঁও হত্যাকাণ্ডের এই যোগসূত্র, সেটা কি আছে? তদন্ত করছে এনআইএ। আর এবার প্রত্যাঘাতের পথে রয়েছে ভারত। পাকিস্তানের সংখ্যা বাড়িয়ে দিয়ে শক্তি বৃদ্ধি করছে ভারতীয় সেনা। এবার আর্মি ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স মিসাইল কিনছে ভারত। এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রাখছি, কারণ আরো একবার শক্তি বাড়াচ্ছে ভারত। আর্মি ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স মিসাইল ভারত কিনতে চলেছে।
6 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারবে সেনা। সেনার হাতে আরো শক্তি বাড়ছে, সেনার শক্তি বৃদ্ধি পাচ্ছে এবং পাকিস্তানের ভয় অবশ্যই বাড়বে। পাকিস্তানের সংখ্যা আরো বাড়িয়ে তুলছে, শক্তি বৃদ্ধি করছে ভারত। ভারতীয় সেনাবাহিনী আর্মি ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স মিসাইল কিনতে চলেছে ভারত। 6 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু সেটাকে নিঃসন্দেহে ধ্বংস করতে পারবে সেনা। প্রচন্ড জ্বর হলে মানুষ ভুল বকে, প্রলাপ বকে, জানেন তো। আর যদি সেই ভয়, সেই জ্বর যদি ভয়ের হয়, ভারতের ভয়ে প্রলাপ বকছে আবার পাকিস্তান। আর এবার ভারতকে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিল রাশিয়ার পাকিস্তানি রাষ্ট্রদূত। ভারত পরমাণু হামলা চালালে পরমাণু বোমা দিয়েই জবাব। আতঙ্কে হুঁশিয়ারি দিলেন মোহাম্মদ খালিদ জামালি। আর একবার আপনাদের জানিয়ে দিই যে ভারতের ভয়ে প্রলাপ বকা শুরু করেছে পাকিস্তান। প্রলাপ বকছে পাকিস্তান, কারণ এবার ভারতকে পরমাণু যুদ্ধের হুমকি দিচ্ছে তারা। রাশিয়ার পাকিস্তানি রাষ্ট্রদূত তিনি ভারতকে পরমাণু যুদ্ধের হুমকি দিচ্ছেন।